আমন্ত্রণ এসএটিভি প্রবাস সংবাদের সঙ্গে আছি রূপানুর। শুরুতেই শিরোনাম। মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের করুণ অবস্থা নিয়ে হতাশ জাতিসংঘ। শ্রমিকদের শোষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে দেশটির সরকারকে পরামর্শ। বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক গভীর করার আহ্বান বিশিষ্টজনদের। দুবাইয়ে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন। পর্তুগালের লিসবনে হয়ে গেল বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী। তুলে ধরা হলো জলবায়ুর বিরূপ পরিবর্তনকে। মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। সংস্থাটির জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, কর্মসংস্থানের আশায় সরকারি নিয়ম মেনেই দেশটিতে গিয়েছিল তারা। চরম দুরবস্থায় আছে তারা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, বিগত কয়েক মাস ধরেই দেশটিতে বাংলাদেশি অভিবাসীরা অসম্মানজনক অবস্থায় বসবাস করছে। এজন্য দেশটি সরকারের প্রতি ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবেলা করে। একই সাথে বাংলাদেশি শ্রমিকের ওপর যেন কোনো শোষণ, অন্যান্য মানবাধিকার লঙ্ঘন না করা হয় সেজন্য জরুরি পদক্ষেপ নিতে বলা হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বেশিরভাগ অভিবাসী মালয়েশিয়ায় পৌঁছে দেখেন যে তাদের প্রতিশ্রুত অনুযায়ী কর্মসংস্থান নেই। এমন অবস্থায় প্রায়শই তাদের ভিসা শেষ করতে বাধ্য করা হয়। ফলস্বরূপ এই অভিবাসীরা গ্রেপ্তার, আটক, দুর্ব্যবহার এবং নির্বাসনের ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে জাতিসংঘের বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছে। একই সঙ্গে মালয়েশিয়া ও বাংলাদেশের অপরাধ নেটওয়ার্ক দ্বারা অভিবাসী শ্রমিকদের প্রতারণামূলক নিয়োগের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন অভিযোগ গুরুত্বের সাথে তদন্তের আহ্বান করছে। যদি এতে কোনো সরকারি কর্মকর্তা জড়িত থাকে, তাদের শাস্তির আওতায় আনা হোক। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক ও দুদেশের অংশীদারিত্বকে আরও গভীর ও বৈচিত্র্যময় করার আহ্বান জানিয়েছেন কূটনৈতিক সহ বিশিষ্টজনেরা। তারা বলেন, দুদেশের আরও গভীর সম্পর্কের মধ্য দিয়ে দুই দেশ আরও এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের স্বাধীনতার 54তম বার্ষিকী ও জাতীয় দিবস এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেটের আয়োজনে দুবাইয়ের একটি 5 তারকা হোটেলের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হকের প্রতিবেদন। প্রতি বছরের মতো এবারও বর্ণিল আয়োজনে বাংলাদেশের স্বাধীনতার 54তম বার্ষিকী ও জাতীয় দিবস এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেটের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের উপপরিচালক রাশিদ আব্দুল্লাহ আল কাসির। এছাড়া 20 দেশের কূটনীতিক, ব্যবসায়ী, নেতা, উচ্চ পদস্থ কর্মকর্তা বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রায় 300 অতিথি উপস্থিত ছিলেন। শুরুতেই দুদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন সকল প্রবাসীকে অভিনন্দন জানান। আমাদের বঙ্গবন্ধু যে ইউএর সাথে একটা কূটনৈতিক সূচনা করে দিয়ে গেছেন, আজ তার সফলতা আমরা দেখতে পাচ্ছি। সামনের দিকে আরও সুন্দর এই সম্পর্ক থাকলে আমাদের দেশ এবং আমাদের জাতি উপকৃত হবে। বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। আমরা যারা এখানে প্রবাসে আছি এবং একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। অনুষ্ঠানে আগত অতিথিরা গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্যবর্গ ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন। এ সময় কনসাল জেনারেল BM জামাল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া প্রতিটি ক্ষেত্রে অবিশ্বাস্য উন্নয়ন পরিদর্শন করতে সবাইকে বাংলাদেশ সফরের আহ্বান জানান। এছাড়া দুদেশের অংশীদারিত্বকে আরও গভীর ও বৈচিত্র্যময় করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের সাথে যে এখন একেবারে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটা, সেটা আমি মনে করি সেটা সেই ধারাবাহিকতা। বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের যে 50 বছর, সেটিও উদযাপন করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই দেশের ফাদার অফ দ্য নেশন শেখ জায়েদ বিন সুলতান নাহিয়ানের সাথে আমাদের যে সম্পর্ক যেটা ছিল, সেই সম্পর্কর অনেকগুলো আমাদের লোকের জানা ছিল না। আজকের এই চিত্রের মাধ্যমে এটা প্রকাশ হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ও আমিরাতের 50 বছরের কূটনৈতিক সম্পর্কের ওপর একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাতের বিষয়বস্তু এই ভিডিও ডকুমেন্টারিতে তুলে ধরা হয়। এরপর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি কেক কাটা হয়। পরে নৈশভোজ শেষে বিদেশি অতিথিদের জাতীয় দিবসের টোকেন হিসেবে বাংলাদেশি ব্র্যান্ডের গিফট হ্যাম্পার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এসএটিভি প্রবাস ডেস্ক। পর্তুগালের রাজধানী লিসবনে দেশটির শীর্ষ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রীয় কালচারাল সেন্টার বেলেই এর মিউজিয়াম অব কন্টেম্পোরারি আর্ট সেন্টারে বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুমের উপকরণ পরিবর্তন এবং বাংলাদেশের স্থাপত্য শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। অঞ্চলগুলোতে বসবাসকারী জনগোষ্ঠীকে টিকিয়ে রাখার জন্য খুদি বাড়ি নামক একটি ঘরের নকশা তৈরি করেন মেরিনা তাবাসসুম। স্থানীয় উপকরণ ব্যবহার করে এই ঘর তৈরি করা যায়, ঘরগুলো সহজে স্থানান্তরও করা যায়। তার এই নকশায় পরীক্ষামূলকভাবে কিছু ঘর তৈরি করা হয়েছিল চাঁদপুরের চর হিজলা এবং এতে মৌসুমি বন্যা থেকে সেখানে বসবাসকারী পরিবারগুলো পরিত্রাণ পেয়েছিল। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে মানুষের জীবনে যে সমস্যার উদ্ভব হচ্ছে তার সমাধানে স্থাপত্য শৈলীর চিরাচরিত সীমানা পেরিয়ে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থাপত্য কতটা গুরুত্বপূর্ণ তাই ইউরোপের মানুষদের কাছে তুলে ধরাই হচ্ছে এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। এসএটিভি প্রবাস সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। দেখছেন এসএটিভি প্রবাস সংবাদ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন ততদিন গণতন্ত্র ও স্বাধীনতা নিরাপদ থাকবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা। জেদ্দায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মৌলভীবাজার 2 আসনের এমপি শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বক্তারা একথা বলেন। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন খান, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন ভূঁইয়া। পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার 2 আসনের এমপি শফিউল আলম চৌধুরী নাদেল। আরও উপস্থিত ছিলেন রাহাত তরফদার, হাফিজ উদ্দিন ভূঁইয়া, মিজানুর রহমান, শেখ নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন ভূঁইয়া, ইসমাইল হোসেন, ওয়াজিবুল্লাহ মিয়া, মোহাম্মদ হুমায়ুন কবির, ইউসুফ মাহমুদ ফরাজি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসএটিভি প্রবাস সংবাদে নিচ্ছে শেষ বিরতি, সাথেই থাকুন। দেখছেন এসএটিভি প্রবাস সংবাদ। সৌদি আরব রিয়াদের সিলেট প্রবাসীদের উদ্যোগে 7তম প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের হারায় স্থানীয় একটি ফুটবল গ্রাউন্ডে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন একতা স্পোর্টিং ক্লাব বনাম সোনার বাংলা স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্ট কমিটির সভাপতি ক্রীড়াবিদ জুনায়েদ আহমদের সভাপতিত্বে ও শাহাবুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান। এছাড়াও উপস্থিত ছিলেন মামুন আহমেদ, বদরুল আলম, সাইফুল ইসলাম, পারভেজ আহমেদ, নুরুল আমিন সহ রিয়াদস্থ সিলেটের সর্বস্তরের প্রবাসীরা। ফাইনাল খেলায় সোনার বাংলা স্পোর্টিং ক্লাবকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় একতা স্পোর্টিং ক্লাব। খেলায় ম্যান অব দ্য ম্যাচ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাসেল আহমেদ। পরে আমন্ত্রিত অতিথিরা উভয় দলের হাতে ট্রফি তুলে দেন। খেলার শুরুতে আয়োজন কমিটির পক্ষে জুনায়েদ আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এসএটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের করুণ অবস্থা নিয়ে হতাশ জাতিসংঘ, শ্রমিকদের শোষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে দেশটির সরকারকে পরামর্শ। বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক গভীর করার আহ্বান বিশিষ্টজনদের, দুবাইয়ে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন। পর্তুগালের লিসবনে হয়ে গেল বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী, তুলে ধরা হলো জলবায়ুর বিরূপ পরিবর্তনকে।
এ ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।